রূপা ও শনি নামে বাপ মা মরা দুই বোন বাস করত। রূপা ও শনির মা বাবা তাদের জন্য জমানো অর্থ রেখে যায়নি, তাই তারা দুজনে অন্যের বাড়িতে ধার করে খাবার খেত, আর তাদের জীবন দুঃখে কষ্টে কেটে যাচ্ছিল। একদিন এক রাতের বেলা যখন ঝড় ওঠে চরমে, উদাসপুরের আম বাগানে অনেক আম পড়ে থাকবে এই ঝড়ো বাতাসের জন্য। তাহলে চলো বোন, আমরা এখন আম কুড়োবো আর সেই আম ঘরের মধ্যে নিয়ে আসবো। তাহলে আমাদের আর কয়েকদিন খুব খুশিতে কাটবে। চলো বোন, তাহলে আমরা আম কুড়োতে যাই। হ্যাঁ বোন, তুমি ঠিকই বলেছ। চলো, এই ঝড়ের মধ্যে আমরা অনেক আম পাবো। তাহলে আর দেরি কিসের, চলো এখনই আম কুড়োতে। আম বাগানের কাছে গিয়ে দেখে প্রচুর আম পড়ে রয়েছে। তাদের আর খুশির কোনো ঠিকানা নেই। তখন তারা মনে মনে গান করতে থাকে, এখন খাবো কোনটা, কোনটা ছাড়বো কোনটা খাবো, কোনটা ছাড়বো কোনটা খাবো। এই কথা শুনে আম দানব খুব ভয় পেয়ে যায়। ভয় পেয়ে দুই বোনের সামনে এসে বলে, আমাকে খেও না, আমাকে ছেড়ে দাও। কিন্তু তারা দুই বোন ঘাবড়ে গিয়ে বলে, আরে এই তো আম দানব, আমাদের খেয়ে ফেলবে। তো এখন কি বলছে আম দানব, দে আমরা নাকি তাকে খাবো, এটা কি করে হয়? তখন আম দানব বলে, আরে দেখো, আমি তোমার থেকে অনেক ছোট, তাই আমাকে খেও না। তার বদলে আমি তোমাদের একটা হাঁড়ি দিচ্ছি, চমৎকার হাঁড়ি, যেই হাঁড়ি দিয়ে তোমরা সব সময় যত মন যত খুশি যে কোনো খাবার খেতে পারো। এই কথা শুনে দুই বোন খুব খুশি হয়ে যায়। তখন সঙ্গে সঙ্গে আম দানব একটা চমৎকার জাদু করে তাদেরকে একটা চমৎকার হাঁড়ি দেয়। সেই হাঁড়ি পেয়ে তারা মনের সুখে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে